It is sentence of death. আজ আমরা এক ইতিহাস রচনার মুহূর্তের সাক্ষী হচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মঙ্গলবার সকালে রায় ঘোষণা করেছে, এক সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হয়েছেন। মামলার ২ নম্বর অভিযোগে রায় হয়েছে ফাঁসির আদেশ এবং ১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত বলেছে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। একই রায়ে অভিযুক্ত হয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে গঠন করা হয়েছে ৪টি বড় এলাকা ঘেরা অভিযোগ। মামুন এখন রাজসাক্ষী হিসেবে সত্য উন্মোচনে সহায়তা করেছেন, তার সাজা কম হবে বলে আদালত জানায়। অভিযোগগুলোর অগ্রভাগে রয়েছে ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে ছাত্রছাত্রীরা রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে অভিহিত হয় এবং এরপর শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নিরীহ মানুষদের উপর হামলা চালায়। আহত হন প্রায় ২৫,০০০ এবং নিহত হন ১ লাখের কাছাকাছি বলেও বিভিন্ন তথ্য রয়েছে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র প্রয়োগের নির্দেশ দেন শেখ হাসিনা। নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেয়, রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন নির্দেশ পায়। এই মামলার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে রংপুরে, ধানমন্ডি চানখারপুলে, আশুলিয়ায় নিরীহ ৬ জন হত্যার ঘটনায়। আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের তথাকথিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করার দৃষ্টান্তগুলো তুলে ধরা হয়েছে। এই রায়ে দেশের প্রেক্ষাপটে যে বার্তাটি উঠে আসে তা হল শক্তিশালী ও প্রভাবশালী কেউ হলেও কোনো এক সময় আইন ও ন্যায়ের সামনে দাঁড়াতে হবে। আজকের রায় শুধু একটি ব্যক্তির সাজা নয়, এটি একটি ন্যায় বিচারের অভিষেক। তবে এখানেই কাহিনী শেষ হয় না। এখন দেখার বিষয় এই রায়ের পর যথার্থভাবে কি হবে, অভিযুক্ত প্রমাণের ধারা কি যথাযথ হয় এবং ভবিষ্যতে সার্বভৌমত্ব ও মানবাধিকার প্রসঙ্গে কিভাবে এগিয়ে যায় আমাদের সমাজ। আমরা অপেক্ষায় থাকব সেই উত্তরগুলোর।